হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল U1MS। আজ শুভ রথযাত্রা, আর এইটা হলো আমার সদ্য বাবার প্রথম রথযাত্রা। আর সব থেকে খুশির খবর হলো আজ আমাদের বাড়ির পাশের রাস্তা দিয়েই রথ টানা হবে। এটা শুনে সদ্য বাবা তো খুব 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 খুশি। সকাল থেকেই আমাকে বলছে, মা আমাকে রেডি করে দাও, আমাকে রেডি করে দাও। আনন্দে সে কি করবে নিজেই বুঝতে পারছে না। আমি রেডি করে দিলে সে এক দৌড় দিয়ে রাস্তায় চলে এসেছে। রাস্তায় এসে প্রভু জগন্নাথের গান শুনছে আর একা একা রাস্তায় দাঁড়িয়ে নাচছে। তোমরা বাবুর নাচ দেখলেই বুঝতে পারছো সে কতটা খুশি। দূর থেকে রথটা দেখা যাচ্ছে আর আমার শুদ্ধ বাবা অপেক্ষা করে আছে কখন প্রভু জগন্নাথের রথটা তার কাছে আসবে এবং সে নমস্কার করবে। আমার শুদ্ধ বাবা কিন্তু খুবই ঠাকুর ভক্ত। শুদ্ধ বাবা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আগে সূর্যনারায়ণকে প্রণাম করবে, মহাদেবকে প্রণাম করবে, আবার সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যারতি করবে। সে একা একা হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম জপ করবে আর একা একা নাচবে। শুদ্ধ বাবা ছোট বড় সকলকেই অনেক ভালোবাসে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা রথের কাছে চলে এসেছি। রথের কাছে এসে আমার শুদ্ধ বাবা তো অনেক খুশি। প্রথমে এসেই শুদ্ধ বাবা জগন্নাথ দেবকে প্রণাম করলো এবং রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছে। সে কখন প্রভু জগন্নাথ দেবের রথ ধরে টেনে নিয়ে যাবে। আর ভাবছে সবাই কোথায় যাচ্ছে রথ না টেনে। সে তো দড়ি ধরেই আছে, ওর জায়গাতে কেউ সরবেই না। এখানে সকলে দাঁড়িয়ে আছে কারণ আমাদের গ্রামের প্রতিটা ঘরের মহিলারা এসে প্রভু জগন্নাথকে ভোগ দিচ্ছে এবং প্রভু জগন্নাথের সামনে আরতি করছে। এই জন্য রথটা এখন টানা হচ্ছে না। আর আমার শুদ্ধ বাবা এই জন্য ওয়েট করে আছে। এখন দেখো রথ টান হচ্ছে। আমার শুদ্ধ বাবা তো খুব 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 খুশি। সবাইকে দেখছে, সবাই দেখি রথ টানছে, কত খুশি। বন্ধুরা, তোমাদের সাথে প্রভু জগন্নাথের রথের সম্পর্কে কিছু কথা শেয়ার করি। জগন্নাথ দেবের রথ 206টি কাঠ দিয়ে তৈরি করা হয়, যা মানবদেহের 206টি হাড়ের অনুরূপ। রথে 16টি চাকা, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় ও 6টি রিপুর প্রতীক। রথের রশি হলো মূল আর রথের সারথি হলো বুদ্ধি। আমাদের এই দেহ হলো রথের রথী, মানে স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীরকেই চালিত করে। মানুষের ইচ্ছায় কিছুই হয় না, যা কিছু হয় সবই ঈশ্বরের ইচ্ছা। উল্টো রথের পর প্রভু জগন্নাথ একবার রথ থেকে নেমে গেলে আর রথে ওঠে না। তখন ওই রথ ভেঙে পুড়িয়ে ভোগের রান্নার কাজে লাগানো হয়। তেমনি আমাদের শরীর থেকে ঈশ্বর একবার বেরিয়ে গেলে ওই শরীর আর কোনো গুরুত্ব থাকে না। মৃত বলে ওই দেহ পুড়িয়ে দেওয়া হয়। সব কিছুর আধার সেই ঈশ্বরকে পেলে আর কিছুই পাওয়ার বাকি থাকে না। প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করুক। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।